হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পাইসি সুগার। আমি সুচিত্রা, আর আজকে আমি চলে এসেছি আবারও আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো আজকের এই ভিডিওটার থাম্বনেল দেখে আপনারা তো বুঝেই গিয়েছেন যে আজকের এই ভিডিওটা কিন্তু আমরা মণিপুরে কীভাবে হোলি সেলিব্রেট করলাম সেটারই উপর। তাই বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। সো আজকের দিনটা ছিল 25 তারিখ, মানে সোমবার, আর আজকে কিন্তু এখানে সবারই কিন্তু হোলির ছুটি ছিল। যদিও আমার ছুটি ছিল না, কিন্তু আমি কিন্তু আজকে হোলির জন্য ছুটি নিয়েছিলাম স্কুল থেকে। আর এই যে দেখুন, সকাল সকাল তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে নিয়ে ব্রেকফাস্ট করে সাদা জামা পরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি হোলি খেলতে। আর প্রথমেই যেখানে গিয়েছিলাম সেটা ছিল পূজা ম্যামের ওখানে। আসলে এই ফেস্টিভ্যালগুলোতে তো সবারই নিজের বাড়ির কথা খুব মনে পড়ে। আমরা তো তবুও একে অপরের সাথে রয়েছি, কিন্তু এখানে অনেকেই আছে যারা কিন্তু ফ্যামিলিকে ছেড়ে রয়েছে, যেমন এই অঞ্জলি ম্যাম, রণধীর স্যার, আরও অনেকেই কিন্তু রয়েছে যারা একা একা এখানে থাকে। তাই তাদের জন্য পূজা ম্যাম কিন্তু আজকে সকালে ব্রেকফাস্টটা অ্যারেঞ্জ করেছিল। আর আমরাও যখন ওখানে গিয়েছিলাম তখন কিন্তু এই যে দেখুন, আমার হাজব্যান্ডকে ও কিন্তু আবার আরেকবার ব্রেকফাস্ট করেই নিয়েছিল। বাস ওখান থেকে আমি, আমার হাজব্যান্ড, পঙ্কজ স্যার, খুশবু ম্যাম, পূজা ম্যাম আর হেম স্যার মিলে এখন কিন্তু চলে যাচ্ছি দুনি ম্যামের ওখানে। আর বাকি সব টিচাররা কিন্তু এই দুনি ম্যামের এখানেই একসাথে হয়েছিল। আর এই যে দেখুন, ঢুকতেই আমাদেরকে রবিত স্যার কীভাবে ওয়েলকাম করলো ওপর থেকে জল ফেলে। আজকে কিন্তু এই সময় বাড়ির সবার কথা খুব মনে পড়ছিল, কারণ বাড়িতে থাকলে তো ওদের সবার সাথেই হোলি খেলতাম, কিন্তু এখানেও এই যে দেখুন আমাদের উখরুল ফ্যামিলিকে, ওদের সাথেও কিন্তু আমরা অনেক এনজয় করেছি। আর এই দিনটার জন্য আমরা কিন্তু অনেক আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম। এই যে সাদা জামা পরার প্ল্যানটাও কিন্তু অনেক আগে থেকেই ছিল। আর প্রত্যেকেই ওই আভা মার্কেট থেকে সেকেন্ড হ্যান্ড জামা কিনে এনেছিলাম। যাই হোক, ফাইনালি ওই রবিত স্যারের জলের অ্যাটাক থেকে নিজেকে বাঁচিয়ে ওপরে কিন্তু উঠেই গিয়েছিলাম। আর যদিও সবাই কিন্তু বাঁচতে পারেনি, অনেককেই কিন্তু রবিত স্যার ভিজিয়েই দিয়েছিল। যাই হোক, এখন কিন্তু আমরা ওপরে গিয়ে অনেকক্ষণ আবির খেলেছি, একে অপরের সাথে অনেক ফটো তুলেছি আর মজাও করেছি। ওই যে দেখুন বেদাংশ, কাব্যা, টাইগার ছিল না, টাইগার কিন্তু স্কুলে গিয়েছিল। আর ওই যে দেখুন বাকি সবাইকে, বাইরে কিন্তু ওরা আবির খেলছিল। এখনও অনেকেই আসেনি। আর এই যে দেখুন বেদাংশের সাথেও আমি কিন্তু অনেক রং খেলেছি। যেমন শিলিগুড়িতে আয়ান ছিল, এখানে কিন্তু বেদাংশ রয়েছে। সো বেদাংশের সাথে থাকলে কিন্তু আয়ানের কথা আরও বেশি করে মনে পড়ে। আর আজকের দিনে তো বাড়ির সবার কথা খুবই মনে পড়ছিল, কারণ এই জীবনে কিন্তু প্রথমবার হোলিতে বাড়ির সবাইকে ছেড়ে এখানে একা একা আমরা দুজন রয়েছি। যাই হোক, ওপরে অনেকক্ষণ রং খেলার পর আমরা কিন্তু এখন নিচে চলে এসেছি। আর এই যে দেখুন, হেম স্যার কিন্তু ওদের সাথে ফটো তুলছে। আর ফাইনালি অনেক 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 রং খেলার পর রবিত স্যার তো সবাইকে অনেক ভূত বানিয়েছে। আর ফাইনালি এখন কিন্তু প্রীতি ম্যাম আর সবিতা ম্যাম নিজের ফর্মে চলে এসেছে। আসলে এখানে তো সবাই আলাদা আলাদা স্টেট থেকে এসছে। সো এই প্রীতি ম্যাম, সবিতা ম্যাম ওরা কিন্তু হরিয়ানা থেকে এসছে। আর এই হরিয়ানার লঠমার হোলির ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানেনই হবে। আর ওই যে দেখুন আমার হাজব্যান্ডকেও কিন্তু ওইদিকে লুকিয়ে বসেছিল। লুকিয়ে বসে থাকলেও ওর পিঠেও কিন্তু 4-5টা পড়েই ছিল। আর এটা কিন্তু আমার বেশ মজা লেগেছিল, প্রথমবার এরকম কিছু দেখছিলাম, তো ভালোই লাগছিল। আর এটা কিন্তু আসলে বৌদিরা লাঠি দিয়ে দেওয়ারদেরকে মারে। সো এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা নিয়ম ছিল, আমার কিন্তু বেশ মজা লেগেছে। ফাইনালি ওখানে অনেকক্ষণ এনজয় করার পর আমরা কিন্তু এখন চলে এসেছি মন্দিরে। যেমনটা আমরা করে থাকি যে কোনো ফেস্টিভ্যালে, আমরা কিন্তু এই মন্দিরেই চলে যাই। আর এই আজকে তো ছিল 25 তারিখ, 24 তারিখ রাতে কিন্তু এখানে হোলিকা দহনও হয়েছিল। আর আমার লাইফে প্রথম কিন্তু এই আমি হোলিকা দহন এখানেই দেখেছি। সো আমার ওটাও কিন্তু বেশ মজা লেগেছে। আসলে এখানে তো ওই হোলি বলে কিছু সেলিব্রেট করা হয় না, তাই সব কিছু যখন এই হিন্দুদের কোনো ফেস্টিভ্যাল হয় আমরা কিন্তু ওই মন্দিরে গিয়ে সেলিব্রেট করি। আর এই যে দেখুন, আমরা কিন্তু এখন গান বাজিয়ে শুরু করে দিয়েছি ডান্স করতে। আর ওইদিকে দেখুন সবাই কিন্তু বসেছিল, এই যে স্যাররা আর ওইদিকে ম্যামরা, আর বাচ্চারাও ছিল, ওরাও কিন্তু খুব এনজয় করেছে। এই হোলিটা কিন্তু সত্যি একটু অন্যরকমই কেটেছে আমাদের, আর খুব মজাও করেছি আমরা। যদিও বাড়ির সবার কথা তো মনে পড়ছিলই, এটা আমি বারবারই বলছি, কারণ সত্যি বাড়ির সবাইকে খুব মিস করছিলাম আমি। আর আমরা দুজন তো তাও একসাথে ছিলাম, কিন্তু বাকি যারা এখানে একা একা ছিল ওদের দেখে তো আমার ভীষণই খারাপ লাগছিল। যেমন এই হরিন্দর স্যার, মহিন্দর স্যার, আলোক স্যার, রণধীর স্যার, এদিকে অঞ্জলি ম্যাম, ওরা তো সবাই এখানে একা একাই থাকে। তো ওদের কথা ভেবে আমার তো আরোই খারাপ লাগছিল যে আমরা দুজন তো তবুও একসাথে রয়েছি, তাও এত মনে পড়ছে বাড়ির কথা। আর ওদের ভাবুন তাহলে কীরকম লাগছিল। এই যে দেখুন বেদাংশকে, ও তো একা একাই রং নিয়ে খেলেই যাচ্ছিল। আর ওই যে দেখুন পেছনে অন্য বাচ্চারাও কিন্তু ছিল। বাস এখন মোটামুটি কিন্তু 2টো মতো বেজে গিয়েছে, আর আমরা কিন্তু ডান্স করতে করতে হাঁপিয়ে গিয়েছি। সো এখন কিন্তু সবাই বসে পড়েছে আর করছে রেস্ট। ওই যে দেখুন বাকি স্যাররা এইদিকে রয়েছে, পণ্ডিতজিও রয়েছে, ওই যে আমাদের হেম স্যার, আর পেছনে কিন্তু বাকি টিচাররাও ছিল। এই যে দেখুন রণধীর স্যার, এই যে আমাদের রবিত স্যার, যে কিনা সবাইকে জল দিয়ে ভিজিয়েছে আর সবাইকে কিন্তু প্রচুর প্রচুর রং মাখিয়েছে। আর এই রবিত স্যারও কিন্তু এখানে একা একাই থাকে। আর সব থেকে আমার খারাপ লাগে যেটা, রবিত স্যারের কিন্তু একটা ছোট্ট বাচ্চাও রয়েছে, যাকে ছেড়ে এখানে দেখুন প্রত্যেকটা ফেস্টিভ্যালে একা একা কাটাতে হয়। আমি জানি এটা কিন্তু ওদের জন্য খুবই টাফ। আর ওইদিকে দেখুন পেছনে কিন্তু হরিন্দর স্যারও ছিল, আর হরিন্দর স্যারও বাড়ির সবাইকে খুবই মিস করছিল। সো যাই হোক, ফাইনালি অনেক 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 এনজয় করেছি আমরা। আর এখন দেখুন মন্দিরে কিন্তু একটু ভিড়ও হয়ে গিয়েছে। আসলে এখানে তো প্রচুর প্রচুর বিহারি ফ্যামিলি রয়েছে, ওই বাচ্চাগুলো দেখুন সবাই কিন্তু চলে এসছে এখন মন্দিরে।
ওরা এতক্ষণ বাইরেই খেলছিল, আর বাইরে যারা তাঙ্কুলরা ছিল ওরা তো আমাদের দেখে একটু চমকে যাচ্ছিল আর একটু একটু হাসছিল, যদিও আমরা ওদের দিকে না তাকিয়ে নিজেদের মতোই হোলি খেলেছি। বাস মোটামুটি এখন দুপুরটাও গড়িয়েই আসছিলো, আর আমাদের কিন্তু হোলিও খেলা হয়ে গিয়েছে। এখন কিন্তু সবাই চলে যাচ্ছি বাড়িতে। আর এই যে দেখুন বেদাংশকেও ওটা দেখে খুব মজা পেয়েছে, এটা দেখে আমারও খুব মজা লাগছিল। বাস এখন যে যার মতো চলে যাচ্ছে বাড়িতে। আর এই যে দেখুন পণ্ডিতজি আর ওই যে হেম স্যার, পূজা ম্যাম। সো এই কিন্তু ছিল আমাদের এই বছরের হোলি সেলিব্রেশন। এই প্রথমবার কিন্তু উখরুলে আমরা সেলিব্রেট করলাম হোলি, তাও আবার নিজেদের ফ্যামিলিকে ছেড়ে। কিন্তু এইখানে এইরকম একটা ফ্যামিলি থাকাতে আমাদের কিন্তু এটা মনেই হয় না। সো এই উখরুল ফ্যামিলিকে কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ আমাদের হোলিটা এত স্পেশাল করে তোলার জন্য। সো আমার এই হোলি স্পেশাল ভিডিওটা কিন্তু এইটুকুই, আর এখানেই কিন্তু আমি ভিডিওটা শেষ করছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবারও আরেকটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।